প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে আমাদের ইস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তোমরা কারা কারা এলিজিবিলিটি, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করলে কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে এবং এখানে বেতন মূল্য তোমাদের কিরকম দেওয়া হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, এ টু জেড বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ে, অর্থাৎ এই নোটিফিকেশনটা আমাদের ইস্টার্ন রেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। যেখানে প্রথমে ইম্পর্টেন্ট ডেটগুলো উল্লেখ করা রয়েছে। এখানে বলা হচ্ছে কি যে এখানে অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে গত 13/11/2024 তারিখে। এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত 15/11/2024 তারিখ থেকে এবং অনলাইন আবেদন করা যাবে 14/12/2024 তারিখ পর্যন্ত। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ক্যাটাগরি অনুযায়ী পোস্টের নাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো উল্লেখ করা রয়েছে। যেখানে 1 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডিটেলস অফ পোস্ট ইন গ্রুপ সি এবং গ্রুপ ডি, অর্থাৎ এই ইস্টার্ন রেলের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগটা করা হচ্ছে। যেখানে 1 নম্বর ক্যাটাগরি কি রয়েছে, 1 নম্বর ক্যাটাগরি রয়েছে গ্রুপ সি লেভেল 4 এবং লেভেল 5 এর ভ্যাকেন্সি। যেখানে তোমাদের 7 সিপিসি অনুযায়ী গ্রেড পে তোমাদের থাকবে 2400 থেকে 2800 টাকা এবং এখানে তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে 5টি। এবং তারপর দেখতে পাচ্ছ ক্যাটাগরি নম্বর 2, যেখানে কিন্তু তোমাদের গ্রুপ সি লেভেল 2 এবং লেভেল 3 ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে 16টি। এবং তারপরে 3 নম্বর ক্যাটাগরি কি রয়েছে, এখানে রয়েছে গ্রুপ ডি লেভেল 1 পোস্ট। এখানে তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে 39টি। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই সমস্ত পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, এখানে কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে কি বলা আছে, এখানে 4 নম্বর পয়েন্টে বলা আছে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন। যেখানে 1 নম্বর ক্যাটাগরির জন্য এখানে তোমাদের যে লেভেল 4 এবং লেভেল 5 এর পোস্ট রয়েছে, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। এখানে বলা আছে পাস গ্রাজুয়েশন অথবা ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইফ এনি ডিসিপ্লিন ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তুমি যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তুমি যদি যে কোনো শাখায় শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করে থাকো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে লেভেল 4 এবং লেভেল 5 এর ভ্যাকেন্সির জন্য। ওকে, তারপরে 2 নম্বর ক্যাটাগরি রয়েছে কি লেভেল 2 এবং লেভেল 3 ভ্যাকেন্সি। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে বলা আছে পাস ক্লাস 12 or its equivalent examination education qualification must be government recognized board কিংবা কাউন্সিল কিংবা ইনস্টিটিউশন, আর তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং তারপরে 3 নম্বর ক্যাটাগরি কি রয়েছে লেভেল 1 এর পোস্ট, অর্থাৎ গ্রুপ ডি পোস্টে তোমরা যারা আবেদন করতে যাও তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে, এখানে বলা আছে পাস ক্লাস 10 or its equivalent examination অথবা আইটিআই পাস, অথবা এখানে তোমাদের যদি ন্যাক সার্টিফিকেট অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে, যদি তোমাদের এখানে আইটিআই করা থাকে আইটিআই পাস যোগ্যতায় আবেদন করা যাবে, যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থেকে থাকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। ওকে, এবার একটু উপরের দিকে এখানে দেখতে পাচ্ছ আমাদের এজ লিমিট সম্বন্ধে বলা রয়েছে 3 নম্বর পয়েন্টে। এখানে বলা আছে কি যে তোমাদের বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারবে। তবে তোমাদের এজ লিমিটটা এখানে তোমাদের গণনা করতে হবে 1/1/2025 অনুযায়ী। ওকে, এবার নেক্সট সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই এডুকেশন কোয়ালিফিকেশনের পাশাপাশি অবশ্যই তোমাদের কিন্তু স্পোর্টস পার্সন হতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ নিচে তোমাদের ছকের মাধ্যমে বলা হচ্ছে ব্রেকআপ অফ পোস্ট ইচ ক্যাটাগরি আর ফলোয়িং ক্যাটাগরি 1, যেখানে কিন্তু লেভেল 5 এবং লেভেল 4 এর কিন্তু ভ্যাকেন্সির জন্য তোমাদের কোন কোন স্পোর্টসে তোমাদের এখানে সার্টিফিকেট থাকতে হবে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ বলা হচ্ছে আর্চারি রয়েছে, অ্যাথলেটিক্স রয়েছে, বক্সিং রয়েছে এবং শুটিং রয়েছে। এই সমস্ত স্পোর্টসে তোমাদের সার্টিফিকেট থেকে থাকলে তোমরা লেভেল 4 এবং লেভেল 5 এর জন্য আবেদন করতে পারো। তারপর নিচের দিকে আসবে যেখানে ক্যাটাগরি 2 ভ্যাকেন্সির জন্য এখানে কোন কোন স্পোর্টসে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রতিটা ছকের মাধ্যমে A to Z দেওয়া রয়েছে। এবং তারপরে নিচে এখানে তোমাদের
ক্যাটাগরি 3 লেভেল 1 এর ভ্যাকেন্সি অর্থাৎ গ্রুপ ডি পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের পাশাপাশি কোন কোন স্পোর্টসে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এর জন্য কিন্তু এই ছকের মাধ্যমে বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে। ওকে, এবার তোমরা যারা এখানে অনলাইনে আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.rrcer.org এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার অনলাইন আবেদন করার জন্য কত টাকা ফিস লাগছে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস বলা হচ্ছে। এখানে কিন্তু তোমাদের 500 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। তবে এখানে ট্রায়ালে অংশগ্রহণ করার পর তোমাদের কিন্তু এখানে 400 টাকা রিফান্ড হবে। এবং তোমরা যারা SC ST ক্যাটাগরি উমেন ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা EBC ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এখানে 250 টাকা দিয়ে এখানে অনলাইন আবেদন করতে হবে। তবে তোমরা ট্রায়ালে অংশগ্রহণ করলে তোমাদের কিন্তু এই পুরো টাকাটাই রিফান্ড আসবে। ওকে, এবার তাহলে এই সমস্ত পোস্টে আবেদন করলে কয়টি ধাপে সিলেকশন করা হবে এখানে কিন্তু তোমাদের 8 নম্বর পয়েন্টে রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে A to Z উল্লেখ করা রয়েছে, যেখানে তোমাদের নিচে ছকের মাধ্যমে নাম্বার ডিভিশন দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে কি যে ফর অ্যাসেসমেন্ট অফ রিকগনাইজ স্পোর্টস অ্যাচিভমেন্ট অ্যাজ পার নর্মস এখানে কিন্তু তোমাদের 50 নাম্বার দেওয়া হবে। তারপরে ফর গেম স্কিল ফিজিক্যাল ফিটনেস এবং তার সঙ্গে সঙ্গে কোচ অবজারভেশনে তোমাদের কিন্তু এখানে 40 নাম্বার থাকছে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য এখানে তোমাদের 10 নাম্বার থাকছে। এখানে কিন্তু কোন রকম তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। এখানে তোমাদের 100 নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের একটা মেরিট লিস্ট বের করা হবে। ওই লিস্টে তোমাদের নামটা থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু এখানে চান্স পেয়ে যাবে কিংবা তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের বইতে বললাম যে এখন বর্তমানে ইস্টার্ন রেলের তরফ থেকে যে স্পোর্টস পার্সনের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে। এখানে তোমরা কোন কোন পোস্টে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে এবং A to Z তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের এই ভ্যাকেন্সি সংক্রান্ত কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া তোমরা যদি এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ভিডিও চাও নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে।